গরমকাল পড়ে গেছে, এখন এঁচোড়ের সিজন, তাই এঁচোড়ের বিভিন্ন রকম পদ তৈরি করা যায়। তাই আপনাদের কাছে নিয়ে এসেছি এঁচোড়ের কোপ্তা কারি। দেখুন তাহলে কি করে করছি। আমি আমাদের গাছের একটি কাঁঠাল পেড়ে নিয়ে এসেছি। দিয়ে আমি এগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি বটির সাহায্যে এভাবে খোসাটা ছাড়িয়ে দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এঁচোড় কাটার আগে অবশ্যই হাতে তেল মেখে নেবেন। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এর সঙ্গে আমি একটা আলু দেব। ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি। আলু আর এঁচোড়গুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর জল দিয়ে আমি 3টে সিটি করে নামিয়ে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, ঠিক আলু মাখার মতন। এমনভাবে মাখাবেন যেন ভেতরে গুল্লি না থাকে। সেই জন্য এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসন দিয়েও আমি ভালো করে এটাকে আবার মাখিয়ে নিলাম। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে এসে হাতে তেল মেখে একটা থালাতে একটু বেসন ছড়িয়ে দিলাম যাতে চিটিয়ে না যায়। এবার গোল গোল সাইজে একটু বলের মতন বড় বড় সাইজে করে নেব। ঠিক এই রকম দিয়ে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এগুলো বানানোও হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে চলে গেলাম। কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হতে দিয়ে দিলাম কোপ্তাগুলো দেখুন উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন কি সুন্দর লাগছে দেখছে, মনে হচ্ছে কালো জাম ভেজেছি। এক্ষুনি খেয়ে নেব। এরপর আমি আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। এবার আমি এগুলোকে আবার রান্না করে নেব। তার জন্য দিয়ে দিলাম আবার কড়াইতে 2 চামচ সরষের তেল আর দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারুচিনি দিয়ে সুগন্ধ উঠতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু লাল লাল হতে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে এগুলোকেও নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এরপর দিলাম একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে দিলাম। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। আমার কষানো হওয়ার পর মশলা থেকে তেল বেরিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই দিয়ে ভালো করে মশলাটা আবার নেড়ে নিলাম। মশলা থেকে দেখুন তেল বেরিয়ে গেছে। একটু দিয়ে দিলাম চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে একটু স্বাদটাও ভালো হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা ফুটে উঠতে দিয়ে দিলাম কোপ্তাগুলো, যেন রসগোল্লা ফেলছি রসে, দেখতে এত সুন্দর লাগছে। 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস তৈরি আমার কাঁঠালের কোপ্তা কারি। নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি আমার এঁচোড়ের কোপ্তা কারি। এটি গরম ভাতে, রুটি, লুচি, পরোটার সঙ্গে খাবেন, খুবই অসাধারণ লাগে।
আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো।